ওকে, আমরা আজকে বেসিক এটার মধ্যে যতগুলা অপশন আছে, যতগুলা আপনার এলিমেন্টস আছে সবগুলোর ব্যাপারেই দেখব। এরপর বাকি যেটা আছে জেনারেল, এটারও দেখার চেষ্টা করব, বাট এটা আসলে অনেকগুলো আছে, প্রচুর আছে। আপনার ইমেজ বক্স থেকে শুরু করে একদম সাইড প্যাড পর্যন্ত। সো এই সমস্ত ফিচার তো আর আমাদের লাগবে না, যেগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলোই আমরা শিখব। আর চেষ্টা করব দুইটাই কভার করার। তারপরে যদি আমাদের টাইম কভার হয়ে যায় তাহলে তো আমরা পারবো না, আমরা আগামী নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখব। ওকে, তো আমরা এই এলিমেন্টস গুলো ব্যবহার করেই এখানে একটা সিম্পল মানের ডিজাইন করব। ঠিক আছে, তো এই ডিজাইনটা করার জন্য অবশ্যই আমাদের একটা ডেমোর সাহায্য নিতে হবে। আমরা যে কোনো একটা ডেমো দেখি, এলিমেন্টর ফ্রি টেমপ্লেট, এটা সার্চ দিয়ে আমরা একটু এলিমেন্টর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। এই যে elementor.com লাইব্রেরি, এখানে চলে যাই। ওকে, আমরা যে কোনো একটা ডিজাইন নেই, ডিজাইন দেখে তারপর আমরা এটা করব। ওকে, আমরা এই যে এটাই করি, ভিউ কিট। হুবহু কপি করব না, মানে আমরা যেহেতু শিখতেছি বিষয়গুলো সব, অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ডিজাইনটা কেমন হয়, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখানে দেখা যায় আমরা উপরের অংশটাই করব, এতটুকুই করব। ওকে, প্রথমে কি দেখা যাচ্ছে? প্রথমে দেখা যাচ্ছে লোগো। এখানে যে লোগোটা আছে সেটা, এরপর আছে মেনু। সে এই লোগো এবং মেনু এই দুইটা তো এখানে আছেই, আমাদের এই বিষয়গুলো আর করতে হবে না। এরপর কন্টেন্ট এরিয়ার মধ্যে কি আছে? এখানে দুইটা সেকশন আছে, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। সো দেখতে তো পাচ্ছেন, কথা কি ক্লিয়ার আসতেছে আমার? আচ্ছা, অবশ্যই না বুঝলে জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে লেফট সেকশন আর এটা হচ্ছে রাইট। সো এই দুইটা সেকশনে আমরা আজকে ডিজাইন করব। আর নিচে কিছু টেক্সট আছে এবং এটা হচ্ছে একটা বাটন। এই বাটনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আর এটা হচ্ছে একটা ইমেজ। ওকে, সো এই অপশনগুলোর সাথে তো আমরা পরিচিত হয়েছি গতকালই। আর এখানে দুইটা অপশন আছে। এই দুইটা অপশন কিন্তু আমি গতকাল আলোচনা করিনি, হয়তো বা ভুলে গেছিলাম। তো আজকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দুইটা আইকন দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ফাইলের মতো একটা আইকন। ঠিক আছে, একটা হচ্ছে প্লাস আইকন আর একটা হচ্ছে ফাইলের মতো আইকন। এই প্লাস আইকনটা দিয়ে কি করা হয়? আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন দেখা যায় যে অ্যাড নিউ সেকশন। দেখতে পাচ্ছেন আপনারা? অ্যাড নিউ সেকশন, এই যে আইকনে যখন আমরা মাউস নিয়ে যাই তখনই দেখা যায় যে অ্যাড নিউ সেকশন নিচে। তারপর এটাতে যদি নিয়ে যাই তাহলে কি লেখা আসে বলেন তো? অ্যাড টেমপ্লেট, অ্যাড নিউ সেকশন, অ্যাড টেমপ্লেট। সো আমরা প্রথমটাই দেখি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে উপরে আছে সিলেক্ট ইউর স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বোঝায়? স্ট্রাকচার বলতে এই যে আমরা একটু আগে যে ডেমোটা দেখেছি, এখানে একটু খেয়াল করেন, এখানে আমি কি বলছি, লেফট আর রাইট সেকশন আছে। এই যে একটা সেকশন আর একটা হচ্ছে, এটা হচ্ছে রাইট সেকশন, লেফট সেকশন, রাইট সেকশন, দুইটা মিলে এই যে এখানে কিন্তু মোট একটাই আছে, টোটাল একটাই আছে। একটার মধ্যে কি ইমেজ আছে আর একটা হচ্ছে টেক্সট আছে, দুইটা কিন্তু পার্থক্য ভিন্ন, মানে ভিন্ন, দুইটাই একদম টোটালি ভিন্ন। বাট এটা হচ্ছে রাইট, সরি এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এটার মধ্যে ইমেজ আছে, এটার মধ্যে টেক্সট আছে। সে এই পুরাটাকে বলা হয় একটা স্ট্রাকচার। যে স্ট্রাকচারে কয়টা এলিমেন্টস আছে, কয়টা ডিজাইন আছে? দুইটা, একটা, দুইটা। ঠিক আছে, সো এইটাই আমরা কি করব, এই যে এখান থেকে সিলেক্ট করব যা আমাদের এখানে স্ট্রাকচারটা কেমন আছে সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন এই যে এখানে দেখেন, আমরা এখানে কয়টা, এখানে দুইটা আছে না? এই যে এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই যে দুইটা স্ট্রাকচার বা দুইটা সেকশন অ্যাড করার জন্য একটা স্ট্রাকচার কিন্তু অ্যাভেলেবল আছে, এখানে এক্সিস্ট রয়েছে। এখানে যদি একটা থাকতো, আপনি যদি এই পুরোটাকে একটা ধরতেন তাহলে এই যে এখানে একটা আছে। এখানে যদি তিনটা থাকতো তাহলে আমরা তিনটা নিতাম, চারটা থাকলে চারটা,
আবার যদি একে দেখা যায় যে এইটা ছোট এটা অনেক বড়, তাহলে আমরা কিন্তু এই যে এখান থেকে এই স্ট্রাকচার নিতে পারতাম। যেমন এই যে এখানে খেয়াল করেন, এখানে দেখেন এই যে এটা অনেক বড়, বাট এটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট। তাহলে আমরা কোন এটা নিব, কোন স্ট্রাকচার নিব? এই যে সরি এটা না, এই যে এটা নিব। না এটা সরি, এটা এই পাশে রাইটে ছোট আছে, লেফটে বড় আছে। আর আমাদের যদি দেখা যায় যে এই লেফটে ছোট হয় রাইটে বড় হয়, তাহলে আমরা এটা নিব। আমাদের প্রত্যেকটা ডিজাইনের জন্য আমাদের এখানে স্ট্রাকচার অ্যাভেলেবল আছে, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা এই যে এটা নিব। আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো নিজে থেকে ট্রাই করবেন, একটু স্টাডি করবেন নিয়ে। সো আমরা একটা নিব, কোনটা নিব বলেন তো? এই যে এটা নিব। এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। ক্লিক করি আমরা, এই যে অ্যাড হয়ে গেছে উপরে প্লাস প্লাস। দুইটা কিন্তু সেম, দেখতে পাচ্ছেন? দুইটা সেম। এবং খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে নতুন ধরনের একটা আপনার ডিজাইন প্যানেল চলে আসছে। এটাকে বলা ডিজাইন প্যানেল। আপনি এই যে স্ট্রাকচারটা অ্যাড করছেন, এটা তো একটা স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারটা আপনি এডিট করবেন এই অপশনগুলো ব্যবহার করে। পূর্বে কিন্তু এমন ছিল না। পূর্বে যদি আমরা যাই যে এখানে ক্লিক করে, পূর্বে কিন্তু এই যে এরকম ছিল, ঠিক আছে? সো যখন আমরা এটা অ্যাড করে ফেলছি, তখন এই যে এখানে ক্লিক করলেই আমাদের পূর্বের জায়গায় নিয়ে যাবে, পূর্বের জায়গায় নিয়ে যাবে। এই যে পূর্বের জায়গায় নিয়ে গেছে। আমাদের এখানে ডিজাইনটা এরকম ছিল, এই অপশনগুলো এরকম ছিল, এখানে ছিল। তো আমরা যখন এটা অ্যাড করে ফেলছি, তখন এই যে স্ট্রাকচারটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, ডিজাইন প্যানেলটা। সো আমরা এটাকে নিজের মতো করে এই ফিচারগুলো ব্যবহার করে এটাকে ডিজাইন করতে পারবো। যেমন প্রথমে আছে লেআউট, প্রথমে আছে লেআউট। এই লেআউটটা, এই যে এই পুরোটাকে বলা হয় একটা লেআউট। এই যে এখানে যে ইটা আছে, এই যে এখানে যে এটা আছে, এটাকে পুরোটাকে বলা হয় একটা লেআউট। এই লেআউটের মধ্যেই এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই দুইটা মিলিয়ে একটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? তো এই লেআউটটা আমরা করব। যেমন এখানে দেখেন, আমরা আমাদের এখানে স্পেসটা এই পাশে একটু স্পেস আছে, এই পাশে কিন্তু স্পেস আছে, একটু জায়গা আছে। তো এটাকে বলা হয় বক্স, এটাকে বলা হয় বক্স। আপনি যদি মনে করেন যে না, আমাদের এই যে এই পাশে আর এই পাশে কোনো স্পেস থাকবে না, তাহলে আমরা এই যেখান থেকে কন্টেন্ট উইথ মানে দৈর্ঘ্য। সো এই দৈর্ঘ্যটা আমরা যদি চাই যে না বক্সের মতো না থাকুক, বক্স কি থাকে, চার কোনা আকার থাকে। বাট আমরা যদি বলি যে না এটা ফুল উইথ হবে, কোনো চার কোনার আকার থাকবে না, তাহলে এটা এদিকেও স্পেস থাকবে না, এদিকেও স্পেস থাকবে না। যেমন আমরা যদি এই যে এখানে দিয়ে দিই ফুল উইথ, তাহলে কোনো জায়গায় স্পেস থাকবে না। বাট এখন দেখা যাবে না, কারণ আমরা তো এখন এখানে কিছুই অ্যাড করিনি। আমরা যদি কোনো কিছু অ্যাড করি তাহলে বুঝতে পারবো যে এটা আসলে উইথটা কতটুকু গেছে। তো আপাতত বক্সে রাখি, ওকে। তারপর এখানে উইথ আছে, আমরা উইথ নিজের মতো করে বাড়াতে কমাতে পারবো, যে বাড়াতে কমাতে পারবো। এই যে এখানে এই উইথটা আছে, এটা কতটুকু দৈর্ঘ্য হবে, এটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। সো ডিফল্ট যেটা আছে সেটাই থাক। তারপর কলাম গ্যাপ। কলাম গ্যাপ বলতে আমাদের এখানে যে এই যে এখানে দেখেন দুইটা কলামের মাঝে একটু গ্যাপ আছে, তো এই গ্যাপটা কি আমাদের থাকবে নাকি থাকবে না? ডিফল্ট ভাবে অলওয়েজ থাকে। বাট আপনি যদি মনে করেন যে না আমাদের গ্যাপ থাকবে না, নো গ্যাপ, কোনো গ্যাপ থাকবে না, মাঝখানে কোনো স্পেস থাকবে না এই যে এখানে, তাহলে আমরা নো গ্যাপ দিয়ে দিব, কোনো গ্যাপ থাকবে না। তারপর আরও আছে ন্যারো, এক্সটেন্ড, ওয়াইড, উইডার, এগুলো আছে। সো এগুলো আমরা ইউজ করতে পারি, নো প্রবলেম। তারপর আছে হাইট। হাইট মানে উপরের উচ্চতা আর কি। সো এটা আমরা যদি চাই যে ফিট টু স্কিন, তাহলে বড় হয়ে গেছে দেখেন, মানে আমাদের স্কিনে ফিট হয়ে যাবে। আর যদি মনে হয় যে না মিনিমাম হাইট থাকবে, মিনিমাম হাইট বলতে আমরা নিজের মতো করে একটা হাইট দিব, যে 100, 200 না 500, তখন আমরা এই মিনিমাম হাইটটা সিলেক্ট করব। আর ডিফল্ট সিলেক্ট করলে ডিফল্ট ভাবে একটা আপনার হাইট বা উচ্চতা সেট করা থাকে, ওয়ার্ডপ্রেসে সেট করে দেয়। এরপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। অ্যালাইন বলতে আমাদের যেই অ্যালাইনমেন্ট আছে, আমাদের অ্যালাইনমেন্ট বলতে আপনার
উপর থেকে যে অ্যালাইনমেন্ট আছে, ডিজাইনটা আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, এই এই অ্যালাইনটা কোথা থেকে শুরু হবে? এটা কি টপ থেকে শুরু হবে, না মিডল, না বটম, নাকি দুইটার মাঝে কোনো স্পেস থাকবে? সো এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি, বাট এগুলো আসলে লাগে না, অতটা লাগে না। আমাদের সব থেকে বেশি লাগে এটা উইথ, এটা আর কলাম গ্যাপ এটা লাগে, আর হাইটটা লাগে। ওভারফ্লো এই অপশনটা সিএসএস, শাবনূর বলতে পারবে। শাবনূর, ওভারফ্লো এটা ব্যবহার করছিলেন আপনি সিএসএস এ? হ্যাঁ, ওভারফ্লো হিডেন, এই ওভারফ্লো ডিফল্ট ভাবে থাকে অলওয়েজ, বাট আমরা যদি হিডেন করে দেই, আমাদের এখানে যেই যদি কোনো ইনফরমেশন অ্যাড করি সেটা হাইড হয়ে যাবে। সো এটা আমরা ইউজ করতে পারি। এগুলো অবশ্যই বেশিরভাগই সিএসএস এ ব্যবহার করা হয়। সো আপনাদের আমি সিএসএস এর প্রজেক্ট দিয়েছিলাম, শুধুমাত্র শাবনূর দেখিয়েছে, বাকিদের কিন্তু কোনো খবর নাই। ওকে, আমরা তাহলে আবার আগের কথা চলে আসি যে ওভারফ্লো এটা আমরা হিডেন অবস্থায় রাখতে পারি, অথবা ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা, তারপর আছে স্ট্রেস সেকশন। আমাদের যে এই যে একটা সেকশন অ্যাড করছি, এই যে উপরে লেখা আছে কি এডিট সেকশন, তো এই সেকশনটা, এই পুরোটাকে একটা সেকশন বলা হয়, এই পুরোটাকে একটা সেকশন বলা হয়। তো এই সেকশনটা আমরা যদি চাই যে এখানে কি থাকবে না, এই যে আমরা তো বক্স দিছি, যদি বক্স দেই তাহলে কি থাকে না, দেখেন বক্স যদি দেই তাহলে এই অপশনটা থাকে স্ট্রেস সেকশন, আর যদি আমরা ফুল উইথ দেই তাহলে এই অপশনটা ইয়েস হয়ে যায়, মানে এটা পুরোটা ধরবো, পুরোটা থাকে। এই যে দেখেন একদম ছড়িয়ে গেছে, রিসেন্ট পোস্টের মধ্যে ঢুকে গেছে যদি আমরা উইথ দিই আর কি। আর বক্স দিলে এটা এটা আপনার বক্সের মধ্যে থাকবে, বাট স্ট্রেস সেকশন দিছি, ইএস দিছি, এই কারণে এটা আর এইভাবে চলে গেছে, মানে বেড়ে গেছে আর কি, স্ট্রেস দৈর্ঘ্যটা বেড়ে গেছে। সো আমরা এটা অফ করে দিব, তাহলে আবার আগের পজিশনে কিন্তু চলে আসছে। ওকে, তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল যদি আমরা এখানে কোনো এইচটিএমএল ইউজ করতে চাই তাহলে এইচটিএমএল এর ইগুলো ইউজ করবো, যেমন ডিপ, হেডার, ফুটার, মেইন, আর্টিকেল, সেকশন, অ্যাসাইড, ন্যাভ, এগুলো হচ্ছে আপনার এইচটিএমএল ট্যাগ। সো এই ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটাই হচ্ছে লেআউট সেকশন, লেআউটের আপনার ডিজাইন প্যানেল। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ডিজাইন লেআউট গেল, এরপর আসেন স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে যেটা আমি যে এখানে দেখিয়েছি, এই যে এগুলো আর কি এখানে দিয়ে দিছে। সো এখানে কেন দিছে, কারণ হচ্ছে মনে করেন আপনি ভুলবশত কি করছেন, দুইটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা নিয়ে ফেলছেন, এখানে দুইটা ইকুয়াল সমান সমান। তো আপনার যদি মনে হয় যে না আমি 50-50 নিব না, আমার এখানে এখানে ডিজাইনটা এটা একটু ছোট হবে, এটা একটু বড় হবে, তাহলে এই যে আবার এটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে, মানে পুনরায় এটা এডিট করার জন্য আর কি। ঠিক আছে, আপনি ভুলে এটা নিয়ে ফেলছেন কিন্তু আপনার নেওয়া উচিত ছিল এটা, তাহলে এখানে এসে এটা সিলেক্ট চেঞ্জ করতে পারবেন আর কি, চেঞ্জ করতে পারবেন। তো আমি ডিফল্টে রাখলাম, এটা হচ্ছে স্ট্রাকচারের কাজ। ওকে, এরপর দেখেন লেআউট তো শেষ আমাদের। এরপর পরের ট্যাব হচ্ছে স্টাইল। স্টাইল বলতে আমাদের এটা ডিজাইন করব, আমরা বিভিন্ন কালার অ্যাড করব, ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে সেগুলো অ্যাড করব, সবকিছু আমরা স্টাইল থেকে করব। যেমন প্রথমে আসে কি ব্যাকগ্রাউন্ড, মানে এটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। এরপর ব্যাকগ্রাউন্ডে দুইটা আছে, দুইটা আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবো, একটা হচ্ছে নর্মাল যেটা অলওয়েজ থাকবে, আর একটা হচ্ছে হোভার। হোভার বলতে মাউস নিয়ে গেলে কোন কালারটা হবে, তো আমরা নর্মাল একটা অ্যাড করি। নর্মাল ব্যাকগ্রাউন্ড টাইপ আছে কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা আছে। তো প্রথমটা হচ্ছে ক্লাসিক, একটা নর্মাল একটা কালার। দ্বিতীয়টা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, মানে দুইয়ের অধিক কালার একসাথে থাকে। আর তৃতীয় হচ্ছে ভিডিও, আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করতে পারবেন, ইউটিউবের ভিডিও চাইলে অ্যাড করতে পারবেন। আর শেষে হচ্ছে পিকচার, ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে পিকচারও অ্যাড করতে পারবেন। ওকে, তো আমরা একটা কালারই অ্যাড করি, এখানে ক্লিক করব, তারপরে এই যে লেখা আছে কালার, তো ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে। তো আমরা কি করব, এই যে কালার, যে কোনো একটা কালার দিয়ে দিই, মাউস নিয়ে আমরা যে কোনো জায়গায় নিয়ে গেলেই হয়ে যাবে। ওকে,
কালার অ্যাড হয়ে যায়, কালারের কোডে নিচে দেওয়া আছে। ওকে, তারপর চাইলে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি, বাট আমরা করবো না, তাই কালারটা অ্যাড করি। ওকে, তারপরে এখানে আমরা চাইলে গ্রাডিয়েন্ট অ্যাড করতে পারি। বর্তমানে গ্রাডিয়েন্ট কালার কালো এবং সেকেন্ড কালার দেওয়া আছে এটা। তো আমরা কি করব, এটা অ্যাড করি। দেখেন দুইটা একসাথে হয়ে গেছে। তারপরে এইটাই থাকবে। এই দুইটা কালার আমরা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, লিনিয়ার গ্রাডিয়েন্ট। আচ্ছা, তারপর চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারি। আমাদের ইউটিউবের ভিডিও এবং ভিডিও স্টার্ট টাইম, ইন টাইম, এগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। তারপরে চাইলে আবার ইমেজ অ্যাড করতে পারি আমাদের যদি ইচ্ছা হয়। ওকে, আচ্ছা, গ্রাডিয়েন্ট কালারটাই থাক। ওকে, তারপরে আছে কি, আচ্ছা নর্মাল কালারটাই থাক। গ্রাডিয়েন্ট কালার আমরা এই যে এটাতে দিব, হোভারে দিব। ব্যাকগ্রাউন্ড টাইপ আছে ক্লাসিক গ্রাডিয়েন্ট। তো গ্রাডিয়েন্টই আমরা সিলেক্ট করি। প্রথম কালারটা দিব এটা দিয়ে দিই। দ্বিতীয় কালার হবে এটা, দ্বিতীয় কালার এটা। দেখেন এটা এই কালার আছে, আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে গ্রাডিয়েন্ট হয়ে যায়। এটা হচ্ছে গ্রাডিয়েন্ট, হোভার কালার ব্যাকগ্রাউন্ডে। ওকে, ব্যাকগ্রাউন্ড চলে গেল। এরপর আসে ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলে বলতে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কালার, ঠিক আছে। ওভারলে মানে উপরে, উপরে আপনি একটা কালার যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। সেম ভাবে নর্মাল, হোভার, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক আর গ্রাডিয়েন্ট, দুইটা সেম একদম ব্যাকগ্রাউন্ডের মতনই। ওকে, তারপর বর্ডার বলতে এই যে এখানে দেখেন, এই যে এটা, এই যে এই কোনায় যে এরিয়াটা আছে এটাকে বলা হয় বর্ডার। সো এই বর্ডারের কালার আমরা কি দিতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব। যেমন আমরা যদি বর্ডার কালার ধরেন আমরা কালো দিয়ে দিব। সো এখানে দুইটা আছে, নর্মাল এবং যেটা আমরা উপরে দেখেছিলাম দুইটাতে। সো নর্মাল বর্ডার টাইপ প্রথমে সিলেক্ট করতে হবে। অনেকগুলো আছে, সলিড আছে, ডাবল আছে, ডটেড আছে। সো আমরা ডটেড দিয়ে দিই। ওকে, ডটেড দিয়ে দিলাম। অথবা আমরা অন্যগুলো দিতে পারি, যেমন সলিডটা যদি দেই তাহলে দেখেন এই যে বর্ডার একটা কালার অ্যাড হয়ে গেছে। যারা সিএসএস সম্পর্কে ধারণা নাই তাদের জন্য কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপরে বর্ডার একটা উইথ দিতে পারবো, উইথ কালার দিতে পারবো। যেমন ডিফল্ট ভাবে কালো আছে, আমরা এখান থেকে কালো থেকে আমরা এটা দিয়ে দিই, কালো থেকে এটা দিয়ে দিলাম। দেখেন বর্ডারে কি আছে, কালো কালার একটা অ্যাড হয়ে গেছে। তারপর বর্ডারে আমরা উইথ দিতে পারি। এখানে যদি আমরা 1 দিয়ে দিই সেগুলো সব জায়গায় অ্যাড হয়ে যাবে। আচ্ছা সরি, দেখেন আমরা কিন্তু 1 দিয়ে দিছি, কালারটা কিন্তু কমে গেছে। আমরা যদি কত দেই, 2 দিই, আস্তে আস্তে বাড়বে। 3 দিলে আস্তে আস্তে বাড়বে। ধরেন আমরা 10 দিয়ে দিই, অনেক বেড়ে গেছে। আপনি যদি মনে করেন যে না আমি 4 পাশে দিব না, আমি শুধু এই পাশে লেফট আর রাইটে দিব, তাহলে আপনি কি করবেন, এটা এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আলাদা হয়ে যাবে, টপ, রাইট, বটম, লেফট এগুলো আলাদা হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, আলাদা হয়ে গেছে ইন্ডিভিজুয়াল। এখন আমি কি করব, লেফটে আর রাইটে দিব, তাহলে টপটা কেটে দিব, চলে গেছে। তারপরে কি কেটে দিব, বটমটা কেটে দিব, তাহলে কিন্তু লেফটে আর রাইটে কালারটা চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু উইথ এভাবে খুব সুন্দর করে বর্ডারগুলো দিতে পারতেছি। এটাই হচ্ছে বর্ডারের ফাংশনালিটি। তারপর নিচে আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বলতে এখানে দেখেন আড়াআড়ি চিহ্ন আছে, মানে কোনো গোল নাই, ঠিক আছে, এরো চিহ্ন আছে। তো আমরা কি করব,
রেডিয়াস দিয়ে দিব, বর্ডার রেডিয়াস 1 2 3 4 5 দিতে পারি। আমাদের আস্তে আস্তে কিন্তু এটা এই দেখেন কমে যেতেছে, একদম কমে গেছে, একদম গোল হয়ে গেছে। এটাই হচ্ছে বর্ডার রেডিয়াস। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে বর্ডার। এরপর হচ্ছে শেপ ডিভাইডার। শেপ ডিভাইডার শেপ ডিভাইডারের অনেকগুলো আছে, বাট এটা আমাদের লাগবে না, এটা আপাতত অফ থাক, এটা আমাদের ইউজ করা লাগবে না। ওকে, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে আমাদের এখানে আমরা যদি কোনো টেক্সট অ্যাড করি, সেই টেক্সটের কালার কি হবে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কি হবে, টেক্সটের ফন্ট কেমন হবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা একটু পরে এটার ব্যবহার দেখব। ওকে, এটা গেল স্টাইলের। স্টাইল আমি একটু আগেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম যে স্টাইল হচ্ছে ডিজাইন। আপনি ডিজাইনটা কেমন করবেন, কিভাবে করবেন, সেটাই হচ্ছে ডিজাইন। ওকে, এরপর হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্সে অনেকগুলো আছে। একটা হচ্ছে অ্যাডভান্স মোশন ইফেক্ট, রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস। সো আমাদের এই অ্যাডভান্স অপশনটা লাগবে, মোশন ইফেক্টটা লাগবে, আর রেসপন্সিভটা লাগবে, বাকিগুলো লাগবে না। রেসপন্সিভটা মাঝে মধ্যে লাগে না, আমরা তো এই যে এখান থেকে এই রেসপন্সিভটা করতে পারবো। সো আমাদের এটা মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে না। সো আমরা এই দুইটাই দেখি, অ্যাডভান্সটা। আচ্ছা, অ্যাডভান্সে দেখেন মার্জিন আছে, প্যাডিং আছে, জেট ইন্ডেক্স, সিএসএস আইডি, সিএসএস ক্লাস। সো এই সিএসএস আইডি, সিএসএস ক্লাস এগুলা যারা সিএসএস জানেন তাদেরকে আর বলার দরকার নাই, তো এই জন্য আমি এই দুইটা অফ রাখলাম। আচ্ছা, মার্জিন আছে, প্যাডিং আছে। মার্জিনের প্যাডিং কি? প্যাডিং হচ্ছে ভিতরের অংশ। যেমন আপনার কতটুকু আছে, এই যে এতটুকু অংশই আছে। তো আমরা যদি চাই যে না এটা এতটুকু অংশ থাকবে না, আরো বাড়বে, ঠিক আছে? আর যদি বাড়ে তাহলে এটা হচ্ছে প্যাডিং ভিতর থেকেই। আর যদি বাইরের থেকে বাড়ে যে না আমি বাইরে থেকে এতটুকু রাখবো না, আরো বাড়াবো, তাহলে ওটা হচ্ছে মার্জিন। যেমন দেখেন আমি প্যাডিং দিলাম, আমি উপরে থেকে 5 বাড়াবো, তাহলে আমি এই যে এখান থেকে টপ দিয়ে দিব। আচ্ছা, এটা আগে আলাদা করি, এই যে এখান থেকে এখানে ক্লিক করলে আলাদা করে দিলাম, নাহলে সব ক্ষেত্রে পেয়ে যাবে। এই যে দেখেন টপ থেকে কি হয়েছে, 13 পিক্সেল বেড়ে গেছে, এটা কিন্তু বড় হয়ে গেছে, 13 পিক্সেল বেড়ে গেছে। আপনি যদি চান যে না 13 না, 15 না, সরি 150 থাক, তাহলে আবার বেড়ে যাবে উপর থেকে। উপরে কিভাবে বুঝলাম, দেখেন এই যে এই দুইটা কিন্তু নিচে আছে, তার মানে কি নিচে থেকে উপর থেকে কিন্তু বেড়ে গেছে। আপনি দেখেন এই যে বটমে দেন, দেখেন বটমে কিন্তু এখন চলে আসছে। বটমে আপনি 100 দিলেন, তাহলে দেখেন এটারই স্পেসটা অনেক কম, উপরেরটা স্পেস অনেক বেশি। তার মানে কি আমরা এখানে 100 দিছি এই জন্য 100, উপরেরটা 150 দিছি এই কারণে 150 পেয়েছে। এখন আসছেন প্যাডিং, সরি মার্জিন। মার্জিন আচ্ছা, আমরা এটা কেটে দিই, এটাও কেটে দেই, এটাও কেটে দিই। ওকে, এখন আসে মার্জিন। মার্জিনটা আমরা আলাদা করে দিই, এখানে ক্লিক করবো আলাদা, টপ থেকে দিয়ে দিব। দেখেন একদম নিচ থেকে আস্তে আস্তে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে, নিচে নেমে গেছে। কেন? কারণ হচ্ছে মার্জিন হচ্ছে বাইরে স্পেস পায়, আর প্যাডিং হচ্ছে ভিতরে স্পেস পায়, জায়গা পায়। ঠিক আছে, প্যাডিং হচ্ছে ভিতরে জায়গা পায়, মার্জিন হচ্ছে বাইরে জায়গা পায়। মার্জিন আমরা এই যে 120 পিক্সেল দিছি এর জন্য বাইরে স্পেস তৈরি হয়েছে, আর প্যাডিং দিছি 100 এর জন্য ভিতরে স্পেস তৈরি হয়েছে। এটা হচ্ছে মার্জিন প্যাডিং এর খেলা। এই দুইটা প্রচুর ব্যবহার করতে হবে আমাদের। এরপর আসে দেখেন মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট বলতে অ্যানিমেশন আর কি। আপনি যদি এখানে কোনো অ্যানিমেশন ডিজাইন অ্যাড করতে চান তাহলে এটা করতে পারবেন। যেমন আমরা যদি বর্তমান ডিফল্ট আছে, আমরা যদি এটা দিয়ে দিই, দেখেন অ্যানিমেশন হইতেছে, ডিজাইন সুন্দর করে অ্যানিমেশন হচ্ছে, যে অ্যানিমেশন। তো এটা অনেক ওয়েবসাইটে থাকে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে সুন্দর করে অ্যাড করতে পারবেন। এটাই হচ্ছে মোশন ইফেক্টের কাজ।
তারপরে অ্যানিমেশন ডিউরেশন আছে নর্মাল, আপনি যদি ফাস্ট দিয়ে দেন তাহলে দ্রুত আসবে। তারপরে অ্যানিমেশনের একটা টাইমও দিয়ে দিতে পারেন, এইভাবে টাইমও দিয়ে দিতে পারবেন। সো এটা দরকার নাই, এটা ডিফল্ট যে নর্মাল যেটা আছে সেটাই থাকে। ওকে, তারপর আসে রেসপন্সিভ। ওকে, রেসপন্সিভ এখানে আমরা এইটা ব্যবহার করে তো রেসপন্সিভ করব উপরে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইলের জন্য। বাট আমাদের এই রেসপন্সিভটা করার পর এই রেসপন্সিভটা আমরা কোথায় দেখাতে চাই, এটা কি আমরা মোবাইলে দেখাতে চাই নাকি ডেস্কটপ না ট্যাবে দেখাতে চাই? সো কোথায় আমরা দেখাতে চাই এটা আমরা রেসপন্সিভ থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আপনি এমন একটা ডিজাইন করলেন যেটা রেসপন্সিভ আপনি মোবাইলে দেখাতে চান না, তাহলে এই যে লেখা আছে হাইড অন মোবাইল, এটা হাইড করে দিবেন, হয়ে যাবে হাইড। ক্লিয়ার? ওকে, দেখেন অ্যাট্রিবিউট এটা প্রো ভার্সন, এটা প্রো ভার্সন, এই দুইটা আমাদের লাগবে না। তো লেআউট, স্টাইল আর অ্যাডভান্স, এই তিনটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তিনজন? প্রশ্ন আছে কারো? কারে প্রশ্ন নাই? নাই। ওকে, তাহলে আমি আমাদের এটা শেষ। ওকে, আচ্ছা মার্জিনটা একটু কমিয়ে দিই। ওকে, এখন আমাদের এটা দেখলাম এডিট সেকশন, সেকশন ডিজাইন প্যানেলটা দেখলাম। প্রত্যেকটা সেকশনেই এরকমই এই সেম ডিজাইন প্যানেলে আপনি পাবেন, কোনো ভিন্ন ডিজাইন প্যানেল আপনি পাবেন না, একদম হুবহু সেম টু সেম। ঠিক আছে, আর এখানে লেআউট, স্টাইল আর অ্যাডভান্স এই তিনটা অলওয়েজ থাকবে, যে এটা যে কোনো সেকশন হতে পারে, যে কোনো আপনার এলিমেন্টস হতে পারে, প্রত্যেকটা এরকম তিনটা করে পাবেন আপনি, আমরা একটু পরে দেখব। ওকে, তো এটা তো গেল ডিজাইন অপশন গেল। এরপর কিছু ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন ভুলে এখানে চলে আসছেন, এখন আপনি সেই এইটা ডিজাইন প্যানেল যেতে চাচ্ছেন, তাহলে কি করবেন? মাউস এখানে ক্লিক করবেন, যদি না যায়, এখানে ক্লিক করার পরও যদি আপনার সেই ডিজাইন প্যানেলে না যায়, তাহলে আপনি এই যে উপরে দেখেন তিনটা আইকন আছে, দেখা যাচ্ছে আইকন? হ্যাঁ। এখানে দেখেন প্রথমে আছে অ্যাড সেকশন, মানে এইটার সাথে আপনি যদি কোনো সেকশন অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন, তাহলে এটার উপরে আরেকটা সেকশন অ্যাড করার অপশন চলে আসবে। এটা হচ্ছে প্রথমটার কাজ। দ্বিতীয়টার কাজ হচ্ছে এই যে একটু আগে বললাম যে এখানে ক্লিক করলে যদি না আসে, তাহলে এখানে ক্লিক করবেন মাঝখানে, দেখবেন চলে আসছে। তারপর আপনি আবার সেই আগের মতো ডিজাইন করতে পারবেন। এরপর শেষেটা হচ্ছে ক্রস, মানে আপনি যদি এটা মনে করেন যে না ডিলিট করে দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আপনি নতুন করে তৈরি করবেন আবার। ঠিক আছে, এটা হচ্ছে এই পুরা সেকশনের কাজ, এই পুরা সেকশনের কাজ হচ্ছে এটা। উপরে তিনটা হচ্ছে পুরো সেকশনের, আর নিচে দেখেন এই প্লাস আর প্লাস, এই দুইটাতে প্লাস প্লাস দেওয়া আছে, এবং মাউস নিয়ে গেলেই এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে মাউস নিয়ে গেলে দেখা যায় এডিট কলাম, মানে এইটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। এই পুরাটা হচ্ছে একটা সেকশন, আর সেকশনের মধ্যে কয়টা কলাম আছে? একটা, দুইটা কলাম। এবং আপনি যদি মনে করেন যে না আমি কলামটা এডিট করবো, তাহলে এই যে প্লাস এখানে ক্লিক করবেন, তাহলে এই সরি প্লাসে না, এটাতে ক্লিক করবেন, প্লাসের একটু বাইরে ক্লিক করবেন। যদি আগের মতো যদি না আসে, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে এই কলামটা এডিট করার অপশন চলে আসবে। এই যে দেখেন উপরে লেখা আছে এডিট কলাম। একটু আগে কি দেখেছিলাম আমরা? একটু আগে সেকশন দেখেছিলাম, এখন এডিট কলাম চলে আসছে। ঠিক আছে, সেম টু সেম এটা তো দেখেন এই যে কলামই চলে আসছে। সো আপনার এই দুইটা কলাম যদি এডিট করার প্রয়োজন হয়, তাহলে এডিট করবেন কিভাবে? এই যে এখানে অপশন দেওয়া আছে লেআউট,
আমি যেটাই আগে বলেছিলাম লেআউট স্টাইল অ্যাডভান্স তিনটা মাস্ট থাকবে, এটাতেও আছে লেআউট আছে, উইট আছে, স্টাইল আছে। যেমন আপনি কলামের একটা কালার দিতে চান, কালার আমরা অ্যাড করে দিই, যে কালার আমরা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে কলামের কালার, আর পিছেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে এডিট করতে পারবো, দুইটা একদম ভিন্ন। সেম টু সেম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, টাইপোগ্রাফি সব জায়গায় সেম টু সেম। সো একটা অপশন দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনি এমনি পারবেন আপনারা। এই অ্যাডভান্সও সেম টু সেম দেখেন, অ্যাডভান্স, মোশন ইফেক্ট, রেসপন্সিভ সব এক জায়গায় সেমই আছে। ওকে ওকে, তো আরেকটা বিষয় দেখানো বাকি, সেটা হচ্ছে ধরেন আপনি কি করছেন, এই ডিজাইনটাই নিচে আবার হবে। যেমন এই যে এখানে যে ডিজাইনটা ফলো করেন, এখানে দেখেন এই যে একটা স্ট্রাকচার, এই যে আর একটা স্ট্রাকচার বা লেআউট, এই লেআউট, এই লেআউট, মোট দুইটা লেআউট। ঠিক আছে, দুইটা লেআউট মিলে একটা লেআউট হয়েছে। তো দেখেন ডিজাইনটা কিন্তু, আমরা যদি একটু নিচে যাই, ডিজাইনটা কিন্তু সেম। উপরেরটার সাথে নিচেরটার মিল কোথায় বলেন তো, কেউ বলতে পারবেন? সেকশনে মিল আছে। সেকশনে মিল আছে, কি কি মিল আছে বলেন? মানে এক সেকশনের ভিতরে মানে দুইটা কন্টেন্ট আছে, ওটার ভিতরে দুইটা কন্টেন্ট। এই এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানেও কি আছে, টেক্সট আছে, একটা বাটন আছে, ইমেজ আছে। নিচে গেলে এই সেকশনটা এখানে চলে গেছে, আর এই সেকশনটা এখানে চলে গেছে, বাট দুইটাই কিন্তু সেম। দুইটাই সেম। সো আপনি কি করলেন, প্রথমে এটা তৈরি করলেন, এখন আবার কষ্ট করে তো আর এটা তৈরি করার প্রয়োজন হয় না, মানে হয় শুধুমাত্র টেক্সটগুলাই পরিবর্তন করলে কিন্তু হয়ে যায়। আপনার নতুন করে আবার এরকম একটা সেকশন অ্যাড করবেন, এখানে ইমেজ অ্যাড করবেন, এখানে আবার টেক্সট নতুন করে লিখতে হবে, এটা অনেক ঝামেলা, অনেক সময় সাপেক্ষ নাকি? কারণ যেহেতু এখানে দুইটা ডিজাইনই সেম, আপনাকে কেন আবার কষ্ট করে আবার নতুন করে এটাকে ম্যানুয়ালি করা দরকার? তো আমরা কি করব, এইটাকে আবার নিচে নিয়ে আসবো, ডুপ্লিকেট করে ফেলবো। তো এটা কিভাবে করব, এই যে এখানে দেখেন এই সেকশনটাই, এটা তো পুরো একটা সেকশন। ঠিক আছে, আর সেকশনের মধ্যে এটা একটা কলাম, এটা একটা কলাম। তো আমরা কি করবো, এই পুরো একটা সেকশনটাকে ডুপ্লিকেট করে ফেলবো। কিভাবে করব, মাউস নিয়ে যাব, মাউসের রাইটে ক্লিক করব, লেখা আছে কি ডুপ্লিকেট, এখানে ক্লিক করব, দেখেন নিচে চলে আসছে আবার সেম সেম জিনিসটা কি করছে, নিচে কিন্তু চলে আসছে। আবার ডুপ্লিকেট না করেও আপনি কি করতে পারেন, এটাকে কেটে দিই ক্রস, তারপরে এই যে প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করে এটা আবার একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে আবার এই উপরেরটা নিচে আনবো। কিভাবে, মাউসের রাইটে ক্লিক করব, এই যে কপি লেখা আছে, কপি, তারপরে এখানে মাউস নিয়ে যাব, মাউসের রাইটে ক্লিক করব, এটাতে মাউসের রাইটে ক্লিক করে এই যে লেখা আছে পেস্ট, এখানে ক্লিক করে দিব, পেস্ট স্টাইলটা কপি হয়ে গেছে, বাট সেম টু সেম ডিজাইন হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো ডুপ্লিকেটটা ইউজ করাই বেটার, মাউসের রাইটে ক্লিক করে ডুপ্লিকেট করে ফেলবো, আমাদের কষ্টটা কমে গেল। এখন আমরা কি করব, এটাকে টেক্সটগুলো চেঞ্জ করে দিব, বাটনটা লেখা চেঞ্জ করে দিব, পিকচারগুলো চেঞ্জ করে দিব, শেষ। ডিজাইন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আবার নতুন করে অ্যাড করতে হলো না, বর্ডার অ্যাড করতে হলো না, সবকিছু আগের মতোই নাকি? ক্লিয়ার সবার? ওকে, এটাই গেল আমাদের একদম ফুল কলাম, সেকশন, ডিজাইন প্যানেল সবকিছু।